আগামীকাল আমাদের ট্রেন, ঘুরতে যাচ্ছি পাহাড়ে। কিন্তু এখন রাত্রি 10টা বাজে, আমাদের কোনো প্যাকিংই এখনও পর্যন্ত হয়নি। সেটার কিছুটা কারণ হচ্ছে যেহেতু আমি বাইরে ছিলাম, আমি আসানসোলে ছিলাম, তাই আমার আসতে লেট হয়েছে, আমি ডিউটি করে এসেছি, তাই হয়নি। কিন্তু যেগুলো বেসিক জিনিস সেগুলো তো অ্যাটলিস্ট ও গুছিয়ে রাখবে, মানে আমার বর গুছিয়ে রাখবে, কারণ ও তো বাড়িতে ছিল, সেটাও রাখিনি। এখন ঘরের অবস্থা ঠিক এরকম হয়ে আছে, আর এখন রাত্রি 10টা বাজে, আমাদের মাথা পাগল হয়ে যাচ্ছে যে আমরা কী করে কোন দিকটা আগে গোছাবো। তো যাই হোক, শুরু করেছি এক এক করে। একটা ছোট্ট ডাফল ব্যাগ কিনে নিয়েছি, যার মধ্যে সমস্ত রকম শুকনো খাবার নিয়ে নিয়েছি। পাহাড়ি অঞ্চল পাওয়া যায় 3 রাত্রি 4 দিনের প্ল্যান ছিল, তাই সমস্ত কসমেটিক্স আইটেমগুলো একদম ছোট্ট ছোট্ট পোর্শনে নিয়েছি, কারণ একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে গিয়ে বা বড় বড় বোতল নিয়ে যাওয়াটা ফালতু, একদম বেকার বলে মনে করি, তাই আমরা সব কিছু ছোটো পোর্শনে ভাগ করে নিয়েছিলাম। তো এখন প্লাস্টিক ব্যাগে এগুলোই ভরে নিচ্ছি। কোনো সোলো ট্রিপ হোক বা কাপল ট্রিপ হোক, যেখানে অন্য কেউ থার্ড পার্টি কেউ থাকছে না তোমাদের সাথে, সেখানে আমার মনে হয় একটা ট্রাইপড ক্যারি করা সবথেকে বুদ্ধিমানের কাজ, কারণ যে কোনো ব্লগের শ্যুট বলো বা যে কোনো তোমাদের নিজেদের ফটোশ্যুট করার জন্য এটা খুব লাগে। তো এসব চিড়ে ভাজা হ্যানা ত্যানা অনেক কিছু রয়েছে। আর একটা এসেন্সিয়াল বক্স হচ্ছে এটা, এর মধ্যে অনেক রকমের মেডিসিনস আছে, গ্যাসোফাস্ট আছে, ওআরএস আছে, ডেটল আছে, একটা ছোট্ট তুলো আছে, আর একটা প্যারাসিটামল নিয়ে রেখেছি, বলা যায় না যদি ফিভার চলে আসে কোনো কারণে, তার জন্য। ব্যাস, ফাইনালি রাত্রি 11:30টার সময় আমাদের ব্যাকপ্যাকিং কমপ্লিট হলো। সাথেই একটা ট্রলি হয়েছিল ওর আমার দুজনের জন্য। বেশিরভাগটাই সোয়েটারের আইটেম ছিল এর মধ্যে, তাই এত মানে চাপাচাপি হয়ে গেছিলো, কারণ শীতের দিন, শীতের জায়গায় যাচ্ছি, শীতের দিন না, শীতের জায়গায় যাচ্ছি। কিন্তু আমরা পাহাড়ের কোন জায়গায় যাচ্ছি বা কোথায় থাকবো সমস্ত কিন্তু একটার পর একটা ব্লগে আসবে। প্লিজ যারা সাপোর্ট করো আমাদেরকে, তারা জানিও যে কোথাও যদি কোনো কমতি থেকে থাকে আমাদের, তো প্লিজ সেটাও জানিও, আর আমাদেরকে প্লিজ সাপোর্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।